ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার। এবার পরিবেশ বান্ধব কচুরিপানা ব্যবহার শুরু হলো মুর্শিদাবাদে। এই প্রথম কচুরিপানা ব্যবহার করে বিভিন্ন তৈরি করা হচ্ছে ব্যাগ সহ বিভিন্ন দ্রব্য। আমরা একটু দেখার চেষ্টা করব যে সমস্ত স্বয়ম্বর গোষ্ঠীর মহিলারা এই সমস্ত দ্রব্য বানাচ্ছেন, তারা কিভাবে বানাচ্ছেন এবং কেন কচুরিপানা ব্যবহার করা হচ্ছে। কচুরিপানাগুলো উঠে গেলে সেই জলটাও পরিষ্কার থাকবে, মাছ চাষও ভালোভাবে করা যাবে। দুটো উদ্দেশ্য নিয়ে এই মূলত কচুরিপানাটাকে আমরা বেছে নিয়েছি। সেটা হচ্ছে পরিবেশের কথা ভেবে এবং এই কচুরিপানা থেকে যে এত সুন্দর জিনিস বানানো যায়, হ্যাঁ, সেইটাকে বাস্তবায়িত করার জন্যই আমাদের এই কচুরিপানাটা বেছে নেওয়া। বিনুনি তৈরি করেছি কচুরিপানা দিয়ে, আর এই যে ঝুড়ি, তারপর ব্যাগ, এগুলো তৈরি করছি। ফাইল তৈরি হচ্ছে বিভিন্ন রকম। এখান থেকেই শিখছি আমরা, এখান থেকে শেখানো হচ্ছে। আমাদের ট্রেনার দিদি এসছেন, উনি শেখাচ্ছেন। এটা 20 দিনের ট্রেনিং হবে। হ্যাঁ, আগে হয়তো সেইভাবে এত ভালোভাবে প্রশিক্ষণ হয়নি, টুকিটাকি হয়তো আমরা সবাই একটু একটু কাজ শিখেছিলাম, এই আর কি। শোলার কাজ, পাটজাত সামগ্রীর কাজ, সিল্কের কাজ, কাঁসা পিতলের কাজ, এখানে যেমন মেয়েরা এনগেজ আছে, কাজ করছে। আমাদের ওই WBSRLM আনন্দধারা প্রজেক্টস থেকে এবং উৎকর্ষ বাংলা প্রজেক্টস থেকে সরকারের তরফ থেকে যা কিছু সুবিধা আছে, আমরা চেষ্টা করছি মুর্শিদাবাদ জেলার স্বনির্ভর দলের মেয়েদেরকে নতুন নতুন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া এবং নতুন নতুন ট্রেডে কাজ শেখানো। বিভিন্ন শপিং মলে এবার প্লাস্টিকের ব্যবহার শেষ। মুর্শিদাবাদের স্বয়ম্বর গোষ্ঠীর মহিলারা কচুরিপানা দিয়ে বানাচ্ছে বিভিন্ন যেমন ব্যাগ, তেমনি পাশাপাশি মেয়েদের ভ্যানিটি ব্যাগ সহ বিভিন্ন হাতের তৈরি উপকরণ। ক্যামেরায় অপূর্বর সঙ্গে কল্যাণ, আমার শহর বেলডাঙ্গা, কলকাতা টিভি।